চলতেছে না। আপনাকে মাথা ঠিক আছে? 1 সপ্তাহ লাগবে মানে? আমার আজকে লাগবে, 1 ঘন্টার মধ্যে লাগবে। আপনি বলতেছেন 1 সপ্তাহ, আপনাকে মাথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে কি না 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 না, আজকে লাগবে, আপনি চেক করে পাঠান। হ্যালো হ্যালো, 25 লোক, 1 দিনের কাজ, 1 ঘন্টার কাজ বলে যে 1 সপ্তাহ লাগবে। জি 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 জি, ওই মোড়টা পার হলে ওই হাতের বাম দিকে প্রথম বাড়ি। জি জি, আচ্ছা আচ্ছা। জলি জলি, শুনছো ওই ছেলেপক্ষ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তাই নাকি? হ্যাঁ, ফোন করেছিল, আশা করছি আর কয়েক মিনিটের মধ্যে চলে আসবে তারা। আচ্ছা, ওই তোমার সবকিছু গোছগাছ কমপ্লিট? আমার সব কিছু গোছানো হয়ে গেছে, কিন্তু তোমার মেয়ে তো আলসে প্রকৃতির, ও সম্ভবত গোছানো হয়নি। আমি দেখতেছি। হ্যাঁ শাকিব, হ্যাঁ কি কি তুই কি অতিথিদের আনতে যাচ্ছি? আরে কিসের অতিথি? কি বলছিস এসব? তোর ছোট বোনকে দেখতে পাত্রপক্ষ আসবে আর তখন তুই থাকবি না, এটা হয় কখনো? আচ্ছা এগুলি মনে করে আমার কি লাভ বলো তো? তোমরা তো আসো, মুরব্বী তোমরা তো আসো, তোমরা থাকলে তো হবে, এগুলো আমার থাকতে হবে। আমি মহাব্যস্ত, আমি একটা বিজনেসের কাছে যাচ্ছি, এখন তুমি কি জন্য আটকালে? হ্যাঁ সেটাই তো, আজকে তুই কোথাও যাবি না, অন্য সব কাজের চেয়ে বোনের বিয়েটা জরুরি। আমি সব বুঝতে পারছি, কিন্তু দুঃখজনক হলো যে তোমরা আমার কথাটা, আমার ব্যাপারটা বুঝতে পারতেছো না, আর কোনদিন পারবাও না। কি বলছিস এসব? তোর কি বুঝতে আমরা চেষ্টা করি নাই? আচ্ছা আমি একটা কথা বলি, এখানে তোমরা মুরব্বী না, আমি যদি না থাকি তোমরা ঠিকঠাক ভাবে চালা নিতে পারবা না? পারবা তো? তো কি হয়েছে তাই বলে তুই আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবি না? শোনো আমি তোকে বলি, আমি যে কাজটা যাইতেছি এটা আমি যদি না যাই তাহলে কেউ পারবে না, আমারই যেতে হবে। আর এখানে আমি না থাকলে তোমরা পারবা। আমি মহাব্যস্ত, তোমরা বুঝো, তারপর তুমি ডিস্টার্ব করো কেন? কেন এই কথা বললা? আমাকে এইসব ব্যাপার রাখো না তো, তোমরা এগুলি সলভ করো, আমি পরে এই ব্যাপারে কথা বলবো না। আমি ছেলেটার পাগলামো আর গেল না, সারাক্ষণ শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। ব্যস্ততা? আজ পর্যন্ত এই ব্যস্ততা দিয়ে তো কোনো কাজ ঠিক মতো করতে পারলো না। তোমাকে আমি বলে রাখছি, এই ব্যস্ততার জন্য ও কিন্তু একদিন মহা ঝামেলার মধ্যে পড়ে যাবে বললাম। আচ্ছা ঠিক আছে, এখন আর এসব কথা না বলি, আমি দেখছি কি করছো। তাড়াতাড়ি দেখো। চোখে থাকেন না, অন্ধ? যেখানে সেখানে মাথা ঢুকে দেন। দেখে তো ভদ্রলোক মনে হইতেছে, কিন্তু কাজ কাম তো অভদ্রের মতো, ভদ্রতার কোনো কিছু নাই। এই ভাই, এই আপনি কার সাথে কিভাবে কথা বলতেছেন? বাবাজি, তুমি তো অন্ধের মতো এসে ধাক্কা খেলে। ফালতু কথা বলবেন না। আমি অন্ধ মানে কি বলেন আপনি? আমার দেখে কি অন্ধ মনে হয়? না না, আমি সে কথা বলছি না। ধাক্কা খেতে তোমার কোনো ক্ষতি হয় নাই, বরং আমার মিষ্টিগুলোই নষ্ট হয়ে গেল। তা করবো কি আমি? আপনার মিষ্টি পড়তে আমি কি করবো? রাগ তো সেক্ষেত্রে আমার করার কথা, কিন্তু উল্টা তুমি আমার উপরে রাগ করছো। এখন তো উচিত এই মিষ্টির টাকাগুলো আপনার কাছ থেকে আদায় করি। কি বললেন? মানে কি? শোনো বাবাজি, রাগারাগি করে কোনো কিছুই সুন্দরভাবে সমাধান হয় না। ঠান্ডা মাথায় সব কিছু করবা, তাতে তোমারই মঙ্গল। আপনার কাছ থেকে জ্ঞান নেওয়ার বিন্দুমাত্র সময় এবং আগ্রহ কোনোটাই নাই। হ্যাঁ, আপনি কি বললেন? মিষ্টি কেনার টাকা আমার দিতেই বউ। স্যার একটু অসুবিধা ছিল আমি দেবো না স্যার, আমি এইসব ফালতু মানুষ যেন গেটের ভেতর না ঢোকে, যদি ঢোকে তো চাকরি আমি খাবো। শোন, আপনারা স্যারের কথায় কিছু মনে করবেন না, স্যারের মাথা অনেক ব্যস্ত, বুঝছেন? আপনারা কোথায় যাবেন, কার কাছে আসছেন? এই বাড়ির রহমত সাহেবের মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিবাহের কথা চলছে। ওনারা আগে যে আমাদের সব কিছু দেখে আসছে, তাই আমরা আজকে আসছি ওনাদের সাথে পাকাপাকি দিনক্ষণ ঠিক করতে। ও আচ্ছা, তাই? আচ্ছা আপনি বলেন তো এই ছেলেটাকে? যে গেল সে হচ্ছে রহমান চাচার বড় ছেলে, একমাত্র ছেলে। রহমত সাহেবের ছেলে? তার মানে ও হচ্ছে পাত্রীর বড় ভাই? যে ঠিকই ধরছে। না না না, যে ফ্যামিলিতে ওর মতো বেয়াদব ছেলে আছে, সেই ফ্যামিলিতে তো আমার ছেলেকে বিয়ে দিতে পারি না। আব্বা, শুনছি অন্তরা অনেক ভালো মেয়ে, আমি বিয়ে করলে অন্তরারই করব না। রাখ তোর বিয়া, যার ভাই এত বেয়াদব তার বোন কত ভালো হইতে পারে আমার জানা আছে।
চাচা আমি বিয়ে করলে অন্তরাকেই করব, আমি অন্য কাউকে বিয়ে করব না। আচ্ছা তুই ওরে বলে দে, আর যাই হোক ওর বিয়ে এই বাড়িতে হতে দিতে পারি না। এই চল। কি ব্যাপার আপনার মন মরা হয়ে চুপচাপ বসে আছেন কেন? এই তুই কাঁদতেছিস কেন? ঘটনা কি? আরে ওই ফ্যামিলির সাথে তোর বিবাহ হয় নাই, তুই বাঁচে গেছিস তো। একটা ফাউল ফ্যামিলি। একজন ভাই হয়ে বোনের চোখের কান্না শুধুমাত্র তুই সহ্য করতে পারিস, কারণ তুই তো মানুষ হসনি। তোর ভেতর তো মায়া মমতা বলে কিচ্ছু নেই। আশ্চর্য আব্বা, আপনি আমার বলতেছেন কেন? আমার তো ধন্যবাদ দেওয়া উচিত। কেন? আমি নিশ্চিত ও যদি ওই ফ্যামিলিতে যাইতো তাহলে ওরা যে বুয়ার কাজ করে তো, ও ঘরের স্ত্রী না হইয়া হয়তো কাজের বুয়া। তুমি কি করে জানতা যে আমাকে দিয়ে কাজের বুয়ার কাজ করাবে? তুমি কি সব জানতা শমশের? এত ভালো একটা সম্বন্ধ তোর খামখেয়ালিপনার জন্য ভেঙে গেল। হ্যাঁ, এটা কোনো কথা হলো? আরে মা, তুমি ভালো ফ্যামিলি কারে বলতেছো? ওই ফ্যামিলির ভালো বলতেছো? আরে ধাক্কা লাগে মিষ্টি পড়ে গেছে, সেই মিষ্টির দাম আমার কাছে চাইতেছে। একটা ছোট লোক ফ্যামিলি। এই চাইবে না কেন? টাকা আদায় করবে না তো কি করবে? তুই কি করেছিস? তুই অপরিচিত একজন ভদ্রলোকের সাথে কি ব্যবহার করেছিস সেটা আমরা জানি না মনে করেছিস? আর শোন, তোর তো কপাল ভালো যে তোর ঘাট ধরে টাকাটা আদায় করেনি। আব্বা আমার কিন্তু অযথা ভুল বুঝতেছেন। আমি তার সাথে কোনো বাজে আচরণ করি নাই। আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে তার সাথে কথা একটু উচ্চ স্বরে বলছি। আমি তো তার ঘুষও মারি নাই, আমি তাকে কলার ধরে চাপি নাই। শুনলে তোমার ছেলে কি বললো? শুনলে? বিয়েটা না হয়ে তোর মনে হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু এতে যে আমাদের মান সম্মান নষ্ট হলো সেটা তুই বুঝতে পারছিস? আর অন্তরা তো বললো ছেলের সাথে কথা বলে ওর ভালো লেগেছে, এখন যে ও কষ্ট পাচ্ছে সেটা তুই বুঝতে পারছিস? ও বুঝবে কি করে? ও তো ওর সব ব্যস্ততা নিয়েই আছে। অন্যদিকে সবকিছু ধ্বংস হয়ে গেল, এদিকে ফেরার টাইম নাই। এই আমি ব্যস্ত থাকবো না, কি করবো? তোর মতো ঘরে বসে বসে ফালতু সময় কাটাবো? হ্যাঁ, প্রেম করবো? একটা থাপ্পড় মারবো। একে তো অন্যায় করেছিস, আবার মুখে মুখে বড় বড় কথা বলছিস। মা তুমি বুঝতেছো না কোনো? এই বয়সে একটু আবেগ থাকে, এই বয়সে আবেগ থাকে। এই আবেগ, মিথ্যা আবেগ প্রশ্রয় দেওয়া যাবে না। ওর বুঝতে হবে বিষয়টা। থেমে গেলি কেন? বল কি বলছিলি? আব্বা যা হওয়ার হয়ে গেছে, আমি ওর জন্য একটা ভালো ছেলের ব্যবস্থা করতেছি। ওকে? তুই করবি অন্তরের জন্য ভালো ছেলের ব্যবস্থা? সেই সময় তোর আছে? তুই তো পৃথিবীর মহাব্যস্ত মানুষ। মা তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। আমি এত ব্যস্ততার মধ্যে আমি কথা দিলাম অন্তরার বিয়ের ব্যবস্থা আমি করবো। 1 মাসের মধ্যে ভালো পাত্র জোগাড় করবো এবং জোগাড় করে আমি ওর বিবাহ দেবো। আমি দায়িত্ব নিলাম। ওকে? এখন আর কাঁদিস কেন? ব্যবস্থা তো করেই নিবে তোর বোন দরবারে। কান্না বন্ধ কর। আচ্ছা আমি বারবার ফোন কাটিয়ে দিচ্ছি, তারপর কেন ফোন দিচ্ছ তুমি? হ্যাঁ বুঝতেছো না আমি ব্যস্ত আছি। আচ্ছা তাহলে কখন ফোন করব? দিনে ফোন করলে বলো ব্যস্ত, রাতে ফোন করেছি এখনো তুমি ব্যস্ত বলছো। আরে বাবা আমি তো ব্যস্ত থাকি বাবা, আমার তো ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ব্যস্ততার মধ্যে থাকলে আমি তোমাকে বলবো যে আমি ফ্রি? আচ্ছা তুমি আমার সাথে এমন রেগে কথা বলছো কেন? আমি রাখতেছি এই জন্য যে 4 বছরও এই সামান্য জিনিসটা তোমাকে আমি বুঝতে পারিনি। আর বাবা অন্য কেউ না বুঝো, তুমি তো জিনিসটা বোঝো, বোঝা উচিত। আমি তোমার কে শাকিব? এটা মানে কি ধরনের কথা বলতেছো? তুমি আমার ভালোবাসার মানুষ, একমাত্র তুমি তো আমার ভালোবাসার মানুষ, ভবিষ্যতে তুমি আমার স্ত্রী। আচ্ছা তুমি সারাটা দিন ব্যস্ত থাকো, তুমি বলতে পারো আমাকে নিয়ে তুমি কতটা সময় ব্যস্ত থাকো? পারবে না। আরে বাবা তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমি তোমাকে একদম সময় দিই না। এটা কোনো কথা হলো? তুমি কি আসলেই আমাকে সময় দাও? আরে বাবা প্রথম যখন তোমার সাথে প্রেম হয় নিয়মিত তোমার সাথে দেখা করতাম না, কোথায় না গেছি? পার্কে গেতাম, তারপর হাঁটতাম, বাদাম খেতাম, সিনেমা দেখতে যেতাম, কত কত কোথায় গেছিলাম। এখন আমাদের সম্পর্কে 4 বছর হয়ে গেছে, এখন তো আমি পুরনো হয়ে গেছি, এখন তো আর আমাকে সময় দিতে হবে না, তাই না? মানে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। এখন তো মানে ক্যারিয়ার গড়ার সময় না, মানে ক্যারিয়ার গড়ার জন্য তো আমাকে ব্যস্ত থাকতে হয়। তোমার আমার জন্যই তো, সবাই না বুঝুক, তোমার তো এটা বুঝতে হবে তো ব্যাপারটা। শোনো, পাশে থাকার জন্যই তো এত চেষ্টা করছি। আগামীকাল 3টায় তুমি আমার সাথে দেখা করবে। বলতেছো আগামীকাল আমার জরুরি মিটিং আছে, আমি বলতে পারবো না।
তার চেয়ে জরুরি আমার সাথে দেখা করা। ও জিনিয়া, তুমি বোঝার চেষ্টা করো, আমার মিটিং আমি পারবো না, ইম্পসিবল, পারবো না। ওকে, তাহলে জিনিয়ার নামটা জীবন থেকে একেবারে মুছে ফেলো। আরে বাবা, কি বলতেছো এগুলি? শোনো, কালকে বিকেল 3টা মানে 3টা, তুমি 3টায় আমার সাথে দেখা করবে, ওকে? ও, তুমি এসে গেছো। আসলে ব্যবসার কাজে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আটকে গেছি, বুঝতে পারছো? এসব কথা না বললে আমি বুঝতে পারি। আমি জানি তুমি আমার খুবই বোঝো, খুব ভালো করে বোঝো, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আমি তোমাকে বোঝার কথা বলি। কিসের কথা বলছো? তোমার অজুহাতের কথা। হ্যাঁ মানে? না মানে নিয়মিত শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। দেখা করতে চাও না দেখে নানান অজুহাত দেখাও, এসব আমি সব কিছু বুঝতে পারি। বিশ্বাস করো জিনি, আমি ইচ্ছে করে কোনো ধরনের কোনো অজুহাত দেখাই না। আমি যে কি পরিমাণ দৌড়ের উপর থাকি তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা, তোমার এই দৌড় কবে শেষ হবে? দেখো জিনিয়া, আমি প্রতিষ্ঠিত হতে চাই, এর জন্য আমার যতক্ষণ দৌড়ানো লাগে আমি দৌড়াবো। আর সেটা তো তোমার আর আমার ভালোর জন্য, তাই না? তোমার বুঝতে হবে ব্যাপারটা। কি ব্যাপার? আরে কই যাও তুমি? সেটা শোনার সময় কি তোমার আছে? আরে বাবা, কি বলতেছো তুমি? আমি তোমার কথা শোনার জন্য আমি সবকিছু ফেলে, বিজনেস ফেলে এখানে আসলাম। দেখো শাকিল, বাসা থেকে অনেক বিয়ের প্রেশার দিচ্ছে। আমাদের দুইজনের ব্যাপারে কি করবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, তা নাহলে আমার কিছুই করার থাকবে না। তুমি এই অবস্থায় এই কথা বলতেছো? তুমি জানো না ব্যবসাটা দাঁড় করানোর জন্য আমি কত কিছু করতেছি। জাস্ট খালি ব্যবসাটা দাঁড়ালে তো আমি বিয়ে করে ফেলবো। তাহলে আমার আশা তোমার আর করতে হবে না। কেন? কারণ তোমার ব্যবসা দাঁড়িয়ে থাকার জন্য অপেক্ষা করলে আমার আয় বুড়ো জীবন কাটাতে হবে। দেখো, তোমার সিদ্ধান্ত আমাকে জানি। এই এই জিনিয়া, হ্যালো, এই সবাই ব্যস্ত, আমি তো ব্যস্ত আছি বলছি না, আমার ফেলতেছিস কেন? বস, ওনারা রাজি হয়েছে। আপনি যদি 25% ইনভেস্ট করতে পারেন তাহলে তারা আপনার লগে ব্যবসা করব। বলিস কি? তাই নাকি? ফ্যান্টাস্টিক। কখন পড়ছে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে। আব্বা, এতদিন চেষ্টা করে ভালো একটা সুযোগ পাইছি, এই সুযোগটা আব্বা কোনোভাবে মিস করা যাবে না। আপনি দ্রুত টাকার ব্যবস্থা করেন, সুযোগ কিন্তু হাতছাড়া করে শেষ। বাবা শোন, সব কিছু তাড়াহুড়া করে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। তাছাড়া তুই এত বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসায় নামবি, সবার আগে তো তোর সব কিছু ভেবে চিনতে বুঝে শুনে তারপর নামতে হবে, তাই না? আব্বা, এগুলি প্রাথমিক পর্যায়ের কাজ, ফার্স্ট স্টেজ, এগুলি বহু আগে আমি শেষ করে আসছি। আব্বা, তুই ভেবে বলছিস তো? আব্বা ভাবতেছি আমি তো লাকি, আমার ভাগ্য অনেক ভালো যে এই ধরনের একটা কোম্পানি, তাদের মতো একটা কোম্পানি আমার সাথে যৌথভাবে কাজ করতে যাচ্ছে। আচ্ছা, তুই যে কোম্পানির সাথে বিজনেস করতে যাচ্ছিস, তুই ধারণা করে বলতে পারবি কত টাকা লাগবে তোর? আব্বা 20 লাখ টাকার মতো তো লাগবে আপাতত। কি এত টাকা কিভাবে জোগাড় করবি? আব্বা, তুমি তো আবার সবসময় বলছো না ভালো কিছু করতে চাইলে তোমার যে পেনশনের টাকাটা আছে ওটা দিয়ে তুমি আমাকে হেল্প করবা। এই সুযোগ তো সবসময় আসে না, এরকম ভালো সুযোগ আসে না আব্বা, বুঝতে হবে ব্যাপারটা। তা অবশ্য ঠিক। তাহলে দেখো না, যদি পেনশনের টাকাটা তুলতে পারো তাহলে ওর ব্যবসাটা দাঁড়িয়ে যাবে, আমরা সবাই একটু ভালো থাকতে পারলাম। আচ্ছা, কিন্তু তুই ভালো করে ভেবে দেখ, তুই এই ব্যবসাটা সামলাতে পারবি তো? মানে তুই যেরকম অস্থির প্রকৃতির ছেলে, আমি তো তোর উপর খুব একটা ভরসা পাই না। আব্বা, আপনি যে কি বলেন না, আমি এই ব্যবসাটা করে আমি প্রমাণ করব হু আই অ্যাম, তখন আপনার ছেলেকে নিয়ে আপনি গর্ব করবেন আব্বা। আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখ তাহলে আমার ওই পেনশনের টাকাটা যদি এই সপ্তাহের মধ্যে পেয়ে যাই তাহলে তো হলোই। আর সেটা না হলে তুই আগামী সপ্তাহে একটু আমার অফিসে যা, গিয়ে একটু তাগাদা দে যে এই টাকাটা নিয়ে আমাকে আর কত ঘোরাবে। মানে এখন তো টাকার প্রয়োজন, টাকাটা না পেলে তো কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে মানে আপনি কি বলতেছেন? ওদেরকে একদিনও আর সময় দেওয়া যাবে না, 3টা মাস যাবত ওরা ঘুরেতেছে, আমি কালকে যাইতেছি অফিসে, আমি দেখতেছি কি করে ওরা। আরে শোন, সরকারি অফিসেরা সব কিছুই একটু লেন্দি প্রসেসে হয় না, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যেতেই তো অনেক দিন লেগে যায়। তুই গিয়ে না কোনো ঝামেলা করিস না, বুঝলি? এমনি একটু অনুরোধ করবি, রিকোয়েস্ট করে বলবি যে আমার এই পেনশনের টাকাটা যেন একটু তাড়াতাড়ি ওরা ডিসপাস করে দেয়। এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি আমি কি করে কি করতে হয় আমি দেখতেছি। বেশি পরিমাণ
পাঠানো কি ঠিক হলো? ওর যে মাথা গরম। না না, চিন্তা করো না, এত বড় একটা ব্যবসা ওকে সামলাতে হবে, আর এই সামান্য কাজটাও করতে পারবে না? কি বলো তুমি? কেন ফাইল প্রসেসিং এর সময় কেন লাগবে সেটা আমাকে বলেন। ফাইল প্রসেসিং এখনো হয়নি, হলে তো পেয়ে যাবেন। কেন হয়নি? কেন? সেটা তো আপনার কাছে বলতে আমি বাধ্য না। যখন হবে তখন পেয়ে যাবেন। যখন হবে তখন আমি পেয়ে যাব। তখন আমি এই টাকাটা কি করব? আমি কি ঘোড়ার আন্ডা করব? আমার দরকার এখন। ঘোড়ার আন্ডা হবে না কি হবে সেটা তো আমার জানবার বিষয় না, সেটা আপনাদের বিষয়। এই ফাইল প্রসেসিং হতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। এখন আপনি আসতে পারেন। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনি তো খচ্চর টাইপের মানুষ কেন? ভদ্রলোকের সাথে ভদ্রভাবে কি করে কথা বলতে আপনি জানেন না? আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন। ভালোভাবে বলছি, এখনো সংযত হয়ে কথা বলুন। ভাষা আমি কি করে সংযত করব? আপনার সাথে আমার কথা শেষ হয়েছে, আপনার সাথে লেনদেন মিট হয়েছে, আপনি বলতেছেন আসতে পারেন। হ্যাঁ, এটা তো বেয়াদবি হলো। আপনি শুধু খচ্চর না, আপনি তো বেয়াদব। আচ্ছা, আপনার কথা শুনে তো মনে হয় না আপনি একজন সরকারি কর্মকর্তার ছেলে। আপনার মনে হওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমাদের লেনদেনটা হলো টাকা পয়সা, আপনি টাকা পয়সাটা দিয়ে দেন। 3টা মাস হয়ে গেছে ফাইল আটকে রাখছেন, আবার বড় বড় কথা বলেন। ঝুলিয়ে তো আমি রাখিনি, এটা প্রসেসিং হতে সময় লাগবে, এটা আপনাদের বুঝতে হবে ভাই। কি বুঝবো স্যার? আপনার আপনার কথা আমরা কি বুঝবো? আমরা তো বুঝতে বুঝতে একদম বুঝতে গেছি গা। একদিন খেলে আশা দিতেছেন, আর আশায় আমরা মনে করি বাসা বাঁধতেছি, আর আপনারা ঘরের মধ্যে বসে জিমাইতেছেন আর তামাক খাইতেছেন। দেখেন মিস্টার শাকিল, সিনকেট করবেন না। আপনার বাবার পেনশনের টাকা পেতে এখনো 2 সপ্তাহ সময় লাগবে। 2 সপ্তাহ না, 2 দিনের টাকার ব্যবস্থা করবেন। আমার বাবার সারা জীবনের অর্জিত সঞ্চয় এভাবে আপনারা আটকাইতে পারেন না। আমি জানি আপনারা কি ধান্দা করতেছেন, ঘুষ খেতে চাইতেছেন। তো আপনাদের মতো মানুষকে যে আছে, আপনাদের টাকা পেতে আরো 2 মাস সময় লাগবে। যান, এখন বেড়ে যান। 2 মাস মানে? আপনি একটু আগে বললেন 2 সপ্তাহ, এখন বলতেছেন 2 মাস। হ্যাঁ, মানে কি? দেখুন, আমার চাকরি জীবন আমি কখনো অসৎ কাজ করিনি। আপনার বাবার ফাইল নিয়ে আমি বড় স্যারের কাছে যাই মিথ্যে গল্প বলে ফাইলটা রেডি করেছি। এখন তো আমি আর শেষ চেষ্টা করব না। আপনি বানানো গল্প, রূপকথার গল্প আমাদের শোনান, আর আমি বিশ্বাস যাব? হ্যাঁ, 3 মাস ধরে ফাইল ঝুলতেছে, ফাইলের কোনো কিছু করার নাই। আপনি এখন বলতেছেন আমি চেষ্টা করছিলাম। কি যে চেষ্টা করছেন এটা তো বুঝতেছি 3 মাস যাবত আমি। শুনুন, বড় স্যার গেছেন দেশের বাইরে ওনার আমার চিকিৎসার জন্য। ওনার আসতে আরো 2 মাস সময় লাগবে। তার আগে এই ফাইল রেডি হবে না, এই কথাটা আপনার আব্বাকে জানিয়ে দিবেন। আমি ভালো করে জানি আপনি কি ধান্দা করতেছেন। আপনি কি মনে করছেন এভাবে হ্যারাসমেন্ট করে আপনি পার পাবেন? আপনাকে আমি দেখে নেব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমি দুর্নীতি দমন সংস্থা এখন তুই তো বলছিলি শান্তর সাথে কথা বলবি, বলছিলি? বলেছিলাম, কিন্তু কোনো লাভ নাই মা। কি বলিস? রাগের মাথায় মানুষ তো কত কথাই বলে, বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেয়, তারপর যখন রাগ চলে যায় তখন তো সব ভুলে যায়। শাকিল অন্যায় করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাও তো সত্যি যে শাকিল নিশ্চয়ই জানতো না যে ওরা তোকে দেখার জন্য সেদিন বাড়িতে এসেছিল। জানলে তো নিশ্চয়ই শাকিল এই কাজটা করতো। আর শান্ত তো বিষয়টা ওর বাবা মাকে বোঝাতে পারতো। বাবা, আমি কথা বলেছিলাম শান্তর সাথে, কিন্তু কোনো লাভ নাই। মানে শান্ত অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, আগামী সপ্তাহে ওদের বিয়ে। বলিস কি তুই? তুই না বললি শান্ত তোকে পছন্দ করেছে? এর মধ্যে আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ মা, ভাইয়া যা করেছে ওটা না করলে হয়তো ওর সত্যিকার রূপটা দেখতেই পারতাম না। আর যা হয়েছে ভালোই হয়েছে। এই এদিকে বস। কি ব্যাপার, মানে কবে নাগাদ হবে এই ব্যাপারে কিছু জানিয়েছে? কি আর খবরের বাবা? ওই যে বাচ্চু নামে একটা লোক আছে না, অর্ধবয়স্ক লোকটা, আর ফাইলটা আটকে রাখছে, বলে যে আরো 2 মাস লাগবে। আবারও 2 মাস? প্রথমে আমারে বললো 2 সপ্তাহ লাগবে, এরপর আমারে বলে বড় সব বাইরে গেছে, উনি 2 মাস পরে আসবে। 2 মাস পরে আসার পরে ফাইল রেডি হবে, এর আগে বলা হবে না। ও, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আব্বা, ঝামেলা নাকি? খালি ঝামেলা। এখন যদি টাকার অভাবে আমি বিজনেসটা না করতে পারি তখন কি হবে? আর সুযোগ কি সবসময় আসে আব্বা? সেটাই তো। একবার যদি আমি ফেল করি তাহলে তো আমার সাথে বিজনেস করতে আসবো না। আর এই খবরটা যদি প্রচার হয়ে যায় তাহলে অন্য যারা আমার সাথে বিজনেস করতে চায় তারা তো আমার সাথে আগে আসবে না।
আরে না না, তেমন কিছু হলে তো সে আমাকে বলতে পারতো। তাছাড়া ইশারা ইঙ্গিতেও তো তেমন কিছু বোঝায়নি। আব্বা আপনি বোঝেন না, আমি কিন্তু ঠিকই বুঝছি, আমি ঠিকই বুঝছি। আমার মাথা এখন কাজ করতেছে না। তুমি যে করে পারো টাকার ব্যবস্থা করে নিলে সুযোগ সবসময় আসে না আব্বা। তুমি আমার কথাটা সিরিয়াসলি নাও নাই। প্লিজ জিয়ান, আমার পেটের সারাটা দিন টেনশন ছিল, ব্যস্ত ছিলাম। এখন তোমার ভালো না। কেন, কি হয়েছে? আহা, তোর বিয়েটা ভেঙে গেছে, বাড়ির সবার মন খারাপ। এদিকে এক সমস্যা, এর মধ্যে ব্যবসার জন্য টাকা দরকার, আবার পেনশনের টাকাটা আমি উঠাতে পারছি না। তো আর বাবা ব্যবসা শুরু করার জন্য টাকা লাগবে 20 লক্ষ টাকা। এটা 1 সপ্তাহের মধ্যে আমার টাকা লাগবে, আর পেনশনের টাকা বলে আমি 2 মাসের মধ্যে উঠাইতে পারবো না, সে বলতেছে। তাহলে এত টাকা কিভাবে ম্যানেজ করবে? জানি না কি হবে, আমার খুব অস্থির লাগতেছে। আচ্ছা পরে তোমার সাথে কথা বলি, আমি রাখি। ওকে বাই। শাকিল আমার কথা শোনো। কেমন আছে? সেদিন আপনার ছেলেকে পাঠিয়েছিলেন তাই না? জি হ্যাঁ, একটু খোঁজ নিতে পাঠিয়েছিলাম। আসলে ওই টাকাটার খুব দরকার তো। আপনি তো সরকারি কর্মকর্তা ছিলেন, জীবনে কত টাকা ঘুষ খেয়েছেন বলতে পারবেন কি? কি বললেন? কি বললেন আপনি? আপনি কি জানেন যে আমি জীবনে, মানে চাকরি জীবনে একটি টাকাও, ঘুষের একটি টাকা আমার পকেটে পড়িনি? ঘুষ না খাওয়ার জন্য আমার কলিগদের সাথে আমার অনেক ধরনের মনোমালিন্য ছিল। আমি ওদের রোশনালে পড়েছিলাম। দুইবার আমার পানিশমেন্ট ট্রান্সফার হয়েছিল ঘুষ না খাওয়ার জন্য। রেগে যাচ্ছেন কেন? রাখবো না তো কি করবো? আপনি আমার সম্পর্কে না জেনে শুনে এরকম একটা কথা বলবেন, আমি রাগ করবো না। এরকম আমারও রাগ হয়েছিল। আমি নিজেও জীবনে একটা ঘুষের টাকা হাতে নিই নেই, কিন্তু আপনার ছেলে আমাকে শাসিয়ে গেছে। আমি নাকি ঘুষের টাকার জন্য আপনার ফাইল আটকে রেখেছি। কি বলছেন আপনি? শাসিয়ে গেছে? সে রীতিমতো আমাকে থ্রেট করে গেছে যেন 2 দিনের মধ্যে টাকাটা পায়। আপনি কি আপনার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? আর সরকারি সকল কর্মকর্তারা সবাই ঘুষ খায়, এটাও শিক্ষা দিয়েছেন? আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে বয়স কম তো, এই জন্য তো না বুঝে বেয়াদবিটা করে ফেলেছে। আমি সত্যি ক্ষমা চাই। পেনশনের আপডেটটা জেনে যাবেন না? এরপর আর দরকার নেই, যখন সময় হবে তখন তো পারবি। আসি। দেখেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলিনি। আপনি আমার সিনিয়র অফিসার ছিলেন, তাই আপনাকে সঠিক তথ্যটা জানানো আমার কর্তব্যের ভিতরে পড়ে। বড় স্যারের মা অসুস্থ, সিঙ্গাপুর নিয়ে গেছে চিকিৎসার জন্য। 2 মাস পরে উনি আসবেন, তখনই ফাইলটা রেডি হবে, এই কথাটা আমাকে শাকিল বলেছে। সেটা তো আমি আপনার ছেলের উপর রাগ করে বলেছি। আপনি যেহেতু অফিসে আসছেন, আমি চেষ্টা করব 1 সপ্তাহের ভিতরে কাজটা করে দিতে। যদি একটু ঝামেলা হয়ে যায় তাহলে পরের সপ্তাহ না হলে পেয়ে যাবেন, এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। জি ধন্যবাদ। মা, একটা খুশির সংবাদ আছে। 10 লক্ষ টাকা আমি এক জায়গা থেকে ম্যানেজ করতে পারছি। 10 লাখ টাকা কিভাবে ম্যানেজ করলি? ম্যানেজ করতে কি মা, আমার এক ছোট ভাই আছে, খুবই ভালো। মানে ওর কাছ থেকে আমি ধার নিছি। আব্বা যখন পেনশনটা পাবে না, ওইখান থেকে টাকাটা আমি শোধ করে দেবো। ও কবে দিবে বলছে? আগামী সোমবার দিবে। এই টাকা দিয়ে তোর হবে? না না না, তা হবে না। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। মানে বিশাল প্রজেক্ট, ওরা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে। সেখানে যদি আমি মনে করি যে 10, 20, 30 লাখ টাকা ইনভেস্ট না করি, তাহলে কেমনে হয় বলো? আচ্ছা বাবা শোন, তুই আর অন্তরা ছাড়া আমাদের তো কেউ নেই। তোদের সুখের জন্যে আমরা কোনো কাজ করতে কিন্তু পিছপা হব না। সেটা জানি মা, সেটা জানি। তোর এটা নিয়ে ভাবতে হবে না, তোর বাবার সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। জি মা, আমি কে জেনে আসছে। না 10 লাখ টাকার ব্যবস্থা করতে পারছে, আর কত টাকার জন্য ও ব্যবসাটা আটকে যাবে। তাই আমি ভাবছিলাম কি আমার গয়নাগুলি বন্ধক দিয়ে যদি কিছু টাকা। না, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার ছেলে
অফিসের এক বড় কর্মকর্তাকে অপমান করে আসছে, আর ওই ভদ্রলোক আমাকে অপমান করেছে। আমি নাকি আমার ছেলেকে ঠিক মতো শিক্ষিত করতে পারিনি, মানুষ করতে পারিনি। ওই লোক আপনার অপমান করছে আব্বা। জাস্ট মিনিট, আমি দেখতেছি। থাক, অনেক দেখেছিস তুই, এই জীবনে অনেক কিছু দেখেছিস। দয়া করে তোকে আর কিছু দেখতে হবে না। এখন আমার চোখের সামনে থেকে দূর হ তুই। যা। নাও তোমার পানি, পানিটা খেয়ে শুয়ে পড়ো। জি হ্যাঁ, আগামী রবিবার আসবে। আচ্ছা আচ্ছা, আমি আব্বা আমার সামনে, অন্তর ব্যাপার তো বিয়ের ব্যাপার আছে, আমি আব্বা আমার সামনে আসছি, আমি কথা বলতেছি। ওকে ওকে। কোন ছেলে, কার কথা বলছিস? মা, ছেলে সিঙ্গাপুরে ব্যবসা করে। আমার এক ছোট মেয়ে আছে, ওর থেকে জানছে ছেলে খুবই ভালো, এবং ওরা মেয়ে খুঁজতে ছিল। তখন আমার বোনের কথা, মানে অন্তরের কথা যখন বললাম না, ওরা বললো যে বেশ ভালো, রাজি হয়ে গেছে। রবিবার আসতেছে আম্মা। এ তো খুব ভালো খবর। মানে আজকাল তো ভালো পাত্রের খোঁজই পাওয়া যায় না, খুব মুশকিল। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, ছেলে সম্পর্কে আমি জানছি, ছেলে খুবই ভালো। অন্তর আর এখানে বিবাহ হইলে সুখী হইব, ওর জন্য অনেক ভালো হইব। ভালো হলেই ভালো। শাকিল শোন, ভালোভাবে খোঁজ খবর নিছিস তো? অন্তরা কিন্তু তোর একটা মাত্র বোন, ও কোনো কিছু যেন ভুল ভাল না হয়। 100% খোঁজ খবর নিয়ে আমি বলতেছি, যার মাধ্যমে আমি খোঁজটা পাইলাম, ও আমার কাছের ছোট ভাই। 10 লক্ষ টাকা তো ওর থেকে নিছি আমি। ও, ওরই চাচা তো ভাই। তাহলে আমি আগামী রবিবার ডেটটা কনফার্ম করে ফেলি, আর ওদেরকে আমি জানাই দিই বিষয়টা, ঠিক আছে? ওকে, তাহলে ফাইনাল ফাইনাল। শোনো, তুমিও কিন্তু এই অন্তরাকে একটু মানসিকভাবে তৈরি করো, কারণ এই আগের ধাক্কাটা কিন্তু সে এখনো সামলে উঠতে পারে। ওই নিয়ে তুমি চিন্তা করো না তো, আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, আমি তো আপনাকে বলছি তো, আমার আসার কোনো প্রয়োজন, আমি খুব বিজি ভাই। আপনি আপনি আপনার মতো করে চালাই যান। আমি না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ভাই 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর ধরে রাখেন না। আরে গুরুত্বপূর্ণ তো অবশ্যই, গুরুত্বপূর্ণ তো অবশ্যই। আরে এইখানে যদি বিয়ে হয় অন্তরা খুবই ভালো, ছেলে খুবই ভালো। খুব ভালো সংবাদ, কিন্তু আমার কথাটা শোনো। না না, চিন্তার কোনো কারণ নাই। আমি ছেলের খোঁজখবর নিছি, ছেলে দেখতে হতে যেমন হ্যান্ডসাম, এবং পারিবারিক অবস্থা খুবই ভালো। শাকিল, আমার কিছু কথা ছিল। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, হ্যালো হ্যালো। না 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 না, আশা করতেছি কোনো ধরনের কোনো সমস্যা হবে না ভাই। না না, সোমবার আমি টাকা পাই যেতেছি ভাই। আমি অল্প কিছু টাকা ম্যানেজ হয় নাই, অল্প। শোনেন, টাকা ম্যানেজ হয়ে যাবে, আপনি টেনশন করুন না। আপনি আপনার জায়গা থেকে এগোতে পারেন নিশ্চিন্তে। হ্যাঁ, আমার এখনই আসতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জাস্ট মিনিট। ওকে ওকে ওকে। শাকিল, কোথায় যাচ্ছ তুমি? বাবা, আমার একটা জরুরি মিটিং, আমার চাইতে হবে। শাকিল, আমার তুমি প্যানিক করো না, আমার যাত্রা পথে বাধা দিও না প্লিজ। শাকিল, আমার কথা বাবা, অন্য সময় শোনা যাবে। শাকিল, আমার খুব জরুরি। ওরে বাবা, আমার মিটিংটা মিস হলে তুমি জানো না কি হবে। পরে কথা। শাকিল, শোনো। ওরে বাবা, তুই মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, ছেলেকে দেখে এবং ওর সম্পর্কে জেনে কিন্তু আমাদেরও ওকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে দেরি করে লাভ কি? একটা ভালো দিন তারিখ দেখে মোটামুটি বিয়ের তারিখটা ঠিক করে ফেলেন। তা অবশ্য মন্দ বলো নাই বাবা। তা বিআই সাহেব, এই একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের তারিখটা ঠিক করা যায় কিনা একটু ভাবুন। হ্যাঁ নিশ্চয়ই। এই শোনো, তুমি একটু অন্তরাকে ভিতরে রেখে তারপর আসো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ, তা বেশ, ওই আপনার কি এই বিয়ের তারিখের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে? না না, আমার তেমন কোনো পরিকল্পনা নেই, তবে আগামী মাসের শেষের দিকটা হলে ভালো হয়। দেখেন একটু। না না, আগামী মাস কেন? ছেলে মেয়ে যেহেতু রাজি, দুই পক্ষ রাজি, অসুবিধা নেই তো। এ মাসেই একটা ডেট ফিক্স করে ফেলেন। আরে না না, উনি যেহেতু বলছেন যে আগামী মাসের শেষের দিকে হলে ভালো হয়, তো আমারও তো মনে হয় সেটাই ভালো। কারণ এইসব বিষয় এত তাড়াহুড়া করা ভালো না, বুঝলি? আর তাছাড়া সময় পেলে একটু বুঝে শুনে গোছগাছ করে কেনাকাটা করাও সম্ভব। ঠিক বলেছেন বিআই সাহেব, সবকিছু ঠিকঠাক থাকলে 1-2 মাস আগে পরে কিছু যায় আসে। না না না, আঙ্কেল কি বলতেছেন? 1-2 মাস মানে মাস কেন? বিয়ে হলে
এই মাসেই 2 সপ্তাহের মধ্যে হবে। কেন বাবা? না না, আগামী মাসে আমার ব্যবসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে, যা করার এই মাসে করতে হবে, এই সপ্তাহে করতে হবে। কি বোকার মতন কথা বলছিস? আরে তোর বোনের বিয়ের জন্য তোর ব্যবসা কি আটকে থাকবে নাকি? হ্যাঁ, তখন একটু কষ্ট করলেই সময় বের করে ফেলতে পারবি। হ্যাঁ সেটাই তো, 2-1 দিনের ব্যাপার। তবু আঙ্কেল, বিয়ের সাথে কাজটা হলো ভেজালের কাজ, যত তাড়াতাড়ি সারবেন ততই ভালো। এর আগের বার অন্তরার বিয়েটা ভেঙে গেল, এবারে যদি কোনো ভেজাল হয়, বুঝুন না? অন্তরার বিয়ে ভেঙে গেল মানে? ওর কি আগে কোথাও বিয়ে ঠিক হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছিল, একটা চাওয়ার প্রকৃতির লোকের ছেলের সাথে হয়েছিল। যাক ওটা বাদ দেন, পাস্ট ইজ পাস্ট। আগামী সপ্তাহে আপনার বিয়েটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে? তাহলে আজ আমরা না না ওই বিয়ের দিন তারিখের ব্যাপারে পরবর্তী সময়ে কথা হবে। আর শুনুন, এই তথ্যটা না লোকানো পারতেন, তাহলে আমাদেরকে কষ্ট করে আসতে হতো না, আপনাকে আয়োজন করতে হতো না। এই চল চলো। মানে কোনো কথা হইল? আচ্ছা বাবা, কেমন বেয়াদব প্রকৃতির লোক দেখছেন? তোকে আমি বলেছি না সব সময় সব কিছুতে এত ব্যস্ততা দেখাবি না। তোমাকে বলে রাখছি, এই ব্যস্ততার জন্য কিন্তু জীবনে অনেক কিছু হারাবে, অনেক কিছু। এটা কোনো কথা হলো? এত বড় ছেলের উপর হাত তোলে? প্লিজ ভাই একটু দাঁড়ান, আমার একটু উপকার করেন ভাই, একটু উপকার। এক মিনিট কিছু ভাই একজন বয়স্ক মহিলা ওইখানে আহত হয়ে পড়ে আছে, ওনার হাসপাতালে নেওয়ার দরকার। ভাই প্লিজ আপনার রিক্সাটা একটু দেন, আমি কোনো রিক্সা কিচ্ছু পাচ্ছি না ভাই। চল তো, আমি ব্যস্ত, আমার মিটিং আছে। আপনি ভাই হাসপাতালে মরে যাবে ভাই, প্লিজ। তোর সাথে যাস নাই? আমি সাথে যেতে চাইছি কিন্তু মা আমার সাথে নেয় নাই। জি জি জি, কোনো খোঁজ পেলে না আমার এই নাম্বারে একটু কষ্ট করে জানাবেন প্লিজ, আমরা খুব টেনশনে আছি ভাই। জি। আমার ঘটনা কি বাবা? আরে ঘটনা কি মানে কি? আমার পরিচিত সব নাম্বার আমি কল করেছি কিন্তু তোর মার কোনো খোঁজ পাচ্ছি না। মহিলা গেল কোথায়? ফোন নিয়ে যায় না মা? ফোন নিয়ে গেছে, আমি কল দিয়েছি, কল ধরছে না, আর ফোনটাও আবার কিছুক্ষণ ধরে সুইচ অফ। আচ্ছা আমি দেখতেছি। দেখ তো একটু, মানে মানুষের কোনো কাণ্ড জ্ঞান যদি থাকে। বন্ধ করে দে। আপনি? হ্যাঁ আপনি তো সেই ব্যক্তি। ওই যে আপনাকে বলেছিলাম একজন মুমূর্ষু রোগীকে আপনার রিক্সা করে একটু পৌঁছে দেন হাসপাতালে, আপনি দেননি। ইনি আপনার মা, আপনি আপনার মায়ের মৃত্যুর জন্য দায়ী। আপনার কর্মেই তো আপনার মা মারা গেছে আজকে। কি বললেন? আমি তো বুঝতে পারি নাই আমার মা উঠেছিল। ও আমি তোমারে বাঁচাতে পারতাম, আমি কি করবো? প্লিজ আপনি একটু শান্ত হন, দেখবেন আল্লাহ নিশ্চয়ই ওনাকে ভালো রাখবে। একটু শান্ত হন আপনি প্লিজ। সারা জীবন খুব ব্যস্ততার সাথে কাটালি, একবারও ভেবে দেখেছিস তোর এই ব্যস্ততার জন্য কি লাভ হলো?
নিজের বোনের বিয়ে, দুবার ভেঙে গেল তোর ব্যস্ততার কারণে। আমার পেনশনের টাকা আটকে আছে তোর ব্যস্ততার জন্য। আর আজকে তোদের মায়ের মৃত্যুর কারণে হলো তোর এই ব্যস্ততা। আমাকে বলতে দে মা, আমাকে বলতে দে। অনেক ব্যস্ত তুই না, অনেক। কিন্তু তুই এটা ভুলে গেছিস যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। অস্থিরতা দিয়ে কখনো কোনো কিছু হয় না, হয়নি, হবেও না। ওপরে ওঠার স্বপ্ন আর তোর এই অদ্ভুত ব্যস্ততা তোকে আজকে অনুভূতি শূন্য করে দিয়েছে, মনুষ্যত্বহীন করে দিয়েছে। আজ যদি তোর ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকতো তাহলে তুই রাস্তায় একজন মৃত্যু পথযাত্রী মহিলাকে না বাঁচিয়ে তুই পালিয়ে যেতি না, তুই অবশ্যই তাকে বাঁচাতে যেতি। আমি ভুল করে ফেলেছি আমার ভুল বুঝতে পারছি। তোর সব শেষ, আমার এত কিছু যে ঘটছে সব আমার জন্য। আমি বুঝতেছি এটা আমার জন্য ঘটছে। আমি যদি এই ব্যবসার টাকার জন্য আমার ফ্যামিলিতে এরকম প্রেশার না দিতাম তাহলে মা স্বর্ণ বিক্রি করার জন্য বাইরে বেরোতো না, আমি জানি। আর সর্বনষ্ট হইতো না। সেই বুঝলে, কিন্তু সময় চলে যাবার পর বুঝে আমি ভুল করছি জুনিয়া, আমি এটা বুঝতেছি আমি ভুল করছি। প্রত্যেকটা মুহূর্ত আমার খুব খুব বাজেভাবে যেতেছে। আমি 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 তোমার বুঝাতে পারবো না। তুমি কষ্ট পেও না, নিজেকে শান্ত করো। আমার মা তো আমার ছেড়ে চলে গেছে, আর জীবনও আসবো না আমি জানি। কিন্তু আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আমার মা সবসময় আমার সামনে আছে, আমাকে বলতেছে বাবারে আর ভুল করিস না, তুই তোর বোনটারে তুই ভালো জায়গায় বিবাহ দিস, তোর বাবা ঠিক মতো ওষুধ খায় কি খায় না এগুলো একটু খেয়াল রাখিস। আমার কাছে মনে হচ্ছে সার্বক্ষণিক আমার মা এটা বলতেছে আমার। দেখো, এভাবে কান্না করলে তোমার শরীর খারাপ করবে। যা ভুল হয়েছে তা তো হয়েছে। আমি আর ভুল করবো না, যা ভুল করা করছি। তুমি আমার অনেক সময় দিতে চাইছো, আমি আমার ব্যস্ততার কারণে আমি তোমারই সময় দিতে পারি নাই। আমি আর এই ভুল করবো না। আমার জীবন থেকে যা গেছে, যে সময় গেছে, এরপর থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো। তুমি যেখানে যেতে চাইবা, আইসক্রিম খেতে চাইবা, ঘুরতে চাইবা, আমি তোমাকে সময় দেবো। তোমার মতো করে আমি চলবো, আমি ফ্যামিলির মতো করে চলবো। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তোমার সাথে ঘোরা, আইসক্রিম খাওয়া, মুভি দেখা, সব কিছু আমি ভীষণভাবে মিস করবো।